আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিসপি ফ্রাইড কালামারি। এখানে আমি প্রায় 150 গ্রামের মতো কালামারি রিংস নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মাস্টার্ড পেস্ট, এক টুকরো লেবুর রস, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এবার নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি এখানে কোটিংয়ের জন্য নিয়েছি হলুদ কালারের ব্রেড ক্রাম্বস, নিয়েছি ময়দা আর একটা ডিম ফিটে নিয়েছি, আর এখানে কালামারি রিংসগুলোও নিয়েছি। এই পর্যায়ে সবগুলো কালামারি রিংসকে আমি কোট করে নেব। প্রথমে ময়দায় কোট করে নেব, এরপর ডিমের মধ্যে একটু ডিপ করে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এভাবে সবগুলো রিংসকেই কোট করে নিচ্ছি। কালামারিগুলো সিজনিংস করার জন্য আমি যে উপকরণগুলো অ্যাড করেছিলাম সেখান থেকে কিন্তু আমি কিছুটা এভাবে নিয়ে ডিমের যে মিশ্রণটা তৈরি করেছি এখানে আমি অ্যাড করে নিয়েছিলাম। এতে করে কিন্তু কোটিংয়ের টেস্টটা অনেক বেশি ভালো হবে। চুলায় একটা প্যান আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার এই কালামারিগুলোকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালামারি রিংসগুলো কিন্তু খুব সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসছে, আর এটা কিন্তু অনেক সুন্দর ক্রিস্পিও হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই ক্রিস্পি ফ্রাইড কালামারির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকম আরও মজার মজার এবং অথেন্টিক সব রেসিপিগুলি পেতে রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটের সাথেই থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।